আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে মার্কেট দেখেন, এই যে এই পজিশন থেকে এই পজিশন, এই পজিশন থেকে এই পজিশন, এরকম করে একটা ভলাটিলিটি তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত মার্কেট আজকে 5.48 পয়েন্ট বেড়ে 4981.64তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 25.30 করোড়, ভ্যালু 601.75 করোড় এবং ট্রেড হয়েছে 1,82,387টি। অনেকদিন পরে কিন্তু ভ্যালু 600কে ক্রস করেছে আজকে। যদি আমরা মার্কেট ট্রেন্ডে দেখি, 158টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আছে 191টি এবং 49টি স্টক নিউট্রাল পজিশন আছে। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনার আছে তামিস্টেক্স, এরপর আছে রহিমা ফুড, রিজেন্টেক্স, নাভানা সিএনজি, ফার্স্ট সেকেন্ড ইসলাম ব্যাংক, অ্যাপেক্স স্পেনিং। অন্যদিকে টপ স্টক লুজারে আছে প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ ওয়েল্ডিং, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফ্যামিলি ট্যাক্স এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, এর পরবর্তীতে আছে ইঞ্জিনিয়ারিং, যথাক্রমে আছে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংকিং সেক্টরটি, এর পরবর্তীতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এবং টেক্সটাইল। আজকে ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের 35,95,000। তো আমরা আজকে আমাদের সুপার চার্টসটি দেখি। সুপার চার্টস যখন দেখব, আমি আগে থেকে আমাদের আগের দিনের যেটা ছিল সেটা লোড করে নিয়েছি এবং গতদিন আমি এখানে বলছিলাম যে এইখানে যেহেতু একটা ভালো ধরনের সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন আছে, তো সেক্ষেত্রে এই সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোনটা, এখন আমরা যেহেতু নিচে থেকে উঠছিলাম তখন এই সাপোর্ট জোনটা হয়ে গেছে রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটাতে আমি গতদিন এখানে বলেছিলাম যে 4950 বা 51 এর কাছাকাছি এবং 4968 এর কাছাকাছি কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স বা সাপোর্ট আছে এবং সেটাকে কিন্তু আজকে মার্কেট খুব ভালোভাবে অনার করেছে। দেখেন এই যে এখানে একটা আপনার পিন বার তৈরি করেছে এবং পিন বারটাতে কিন্তু এসে আজকে 4950-এ এসে কিন্তু একটা সাপোর্ট নিয়ে আবার সে উপরে গিয়েছে এবং একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। সেই সাথে যদি আমি বলি যে ভলিউমের একটা যে সম্পর্ক আমরা দেখি প্রাইস বাড়ার সাথে সাথে, ভলিউম কিন্তু খুব ভালোভাবেই গত দিনকে টপকে আছে কিন্তু উপরে উঠেছে এবং ম্যাকডি অনুসারে এটা আরও একটা ভালো একটা স্ট্রং একটা মুভমেন্ট দিয়েছে প্রাইসের বা আমাদের মার্কেটের। তবে এটা সাবধান থাকতে হবে, এখানে কিন্তু আমাদের আরএসআইটা 68 লেভেলে আছে। তো চলুন এরপরে দেখি আজকে আমাদের টপ স্টকটার কি অবস্থা। টপ স্টকটা আছে তামিস্টেক্স, এটাকে আমরা যদি দেখি, এটা বড় করে নিলাম। তো এইখানে যদি আমরা একটু আলোচনা করি যে এখানে আসলে কোন জায়গা থেকে কতটুকু হয়েছে, তো আমরা প্রথমেই দেখি যে আসলে এটা আসছে কোত্থেকে। আসছে আমাদের এই যে পয়েন্টটা থেকে, যেটা আসলে 94 এর কাছাকাছি ছিল, সেই 94 থেকে কিছুটা বেড়ে এইখানে কিন্তু আজকে এসে 117তে এসে ক্লোজ হয়েছে। তো এর মধ্যে কিন্তু বেশি ধরনের আপ ডাউন ছিল না, সরাসরি তির্যকভাবে উঠেছে। তো আমরা যদি ডে বেসিসে দেখি বা ডেইলি বেসিসে দেখি, এটার কাছাকাছি যেই সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটাতে কিন্তু আজকে এসে থেমেছে। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি, এর পরবর্তীতে স্ট্রং রেজিস্ট্যান্স জোনটা কোথায়? স্ট্রং রেজিস্ট্যান্স জোনটা আছে 133-এর কাছাকাছি। তো এইখানে মার্কেট এমন না যে আগামীকালকে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে, এরকম না। মার্কেট এখানে একটু উপরে গিয়ে এইভাবে করেই এখানে যাবে, তবে সেখানে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা আমি দেখছি না। তো আজকের ইন্ডেক্স সম্পর্কে এবং টপ স্টক সম্পর্কে এই পর্যন্তই আপডেট। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।